আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মুরগির মাংস আলু দিয়ে রান্না করে দেখাবো। দেখেন প্রথমে মুরগির মাংস নিয়েছি, আলু নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, কিছু আস্ত কাঁচামরিচ নিয়েছি। দেখুন আমি এখানে কড়াইয়ে তেল আগে থেকে দিয়ে দিয়েছিলাম। এখানে হলুদের গুঁড়া একটু দিয়ে দিলাম, দিয়ে আমি আলুগুলা দিয়ে দিলাম। আলুগুলা দিয়ে আমি আলুটা কিছুক্ষণ ভেজে নেব। সামান্য লবণ দিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি আমার আলুটা সিদ্ধ হয়েও আসবে। আলুর ভিতরে একটু লবণ ঢুকে পড়বে। আমি আলুটা তুলে রেখেছি। ওই তেলের পরে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব। আমি এরপরে সামান্য লবণ দিয়ে দিব। লবণ দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে ভাজাটা দ্রুত হয়ে যায়। আমি এখন এরপরে একে একে মশলা দিয়ে দিব। দেখুন প্রথমে জিরা বাটা দিয়ে দিলাম, তারপরে আদা বাটা দিয়ে দিলাম, তারপরে আমি রসুন বাটা দিয়ে দিলাম, আমি হলুদের গুঁড়া দিয়ে দিব। দেখুন আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। সামান্য পানি দিয়ে আমি এটা সুন্দর করে কষিয়ে নেব। দেখুন আমার কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব। মুরগির মাংসগুলো দিয়ে মুরগির মাংসগুলোর সাথে ঝোলের সঙ্গে এপিট ওপিট নেড়ে আমি মাখিয়ে দিব। মাখিয়ে দিয়ে দেখুন আমি মাখিয়ে দিচ্ছি। মাখানো হয়ে গেলে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢেকে এভাবে আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। যখন আমার পানিটা শুকিয়ে আসবে তখন আমি সামান্য গরম পানি অ্যাড করে আমি আরও ঢেকে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন আমি সামান্য পানি দিয়েছি, তখন ঢেকে দিলাম, দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম। এরপর সে কষানো হয়ে গেলে আমি এখন এর মধ্যে ভাজা আলুগুলা দিয়ে দিব। ভেজে রেখেছিলাম আলুগুলা, সে আলুগুলা দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। ঢেকে সুন্দর করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে দেখুন আমি আলুগুলা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে আমি ঢেকে এটা কষিয়ে নেব। এই যে আমি ঢেকে দিচ্ছি। এখন দেখেন আমি তুললাম, আমার কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি গরম পানি করে রেখেছিলাম, সেই গরম পানি আমি ঝোলের জন্য দিয়ে দেব। দেখুন আমি গরম পানি ঝোলের জন্য দিয়ে দিচ্ছি। আপনারা যেমন ঝোল খান সেই পরিমাণ দিবেন। আমি একটু আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি এই পরিমাণ ঝোল দিয়েছি। এটা শুকিয়ে আবার স্বাভাবিক হয়ে আসবে। দেখুন সিদ্ধ হওয়ার জন্য ভালো করে আমি এই ঝোলটা দিয়েছি। দেখুন আমার তরকারিটা ফুটছে, এই অবস্থায় আমি আস্ত কাঁচামরিচগুলো দিয়ে দিব। তাহলে একটা সুন্দর ঘ্রাণ আসে, স্বাদটাও বেড়ে যায়। আর জিরা গুঁড়া দিয়ে দিব। দেখুন জিরা ভেজে গুঁড়া করে রাখছিলাম, দিয়ে দিলাম। এই দেখুন আমার ফাইনালে এই মাংসটা এইভাবে হয়েছে। লোকটা এমন আসবে, তেলটা ভেসে গেছে আর মাখা মাখা হয়ে গেছে। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। খোদা হাফেজ।